কিছুদিন পর দুর্গাপুজো, আর বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আবার এই বছর সবাই বলছে যে পুরো পুজোটা নাকি বৃষ্টিতেই কাটিয়ে দেবে আর কি। আর সামনে পুজো বলে যা হয় সবার বাড়িতেই, মা আসছে বলে সবার বাড়িতে ঘর দুয়ার পরিষ্কার করা, ঝুল ঝাড়া, কাঁচা ধোয়া। আর কাঁচা ধোয়া তো মানে ঝুল ঝাড়ার পর আরও রাজ্যের কাঁচা ধোয়া পড়ে থাকে। যেদিন আমি কাঁচা ধোয়া করব সেই দিনই বৃষ্টি নামবে। আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিয়ে 6টার সময় কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছি। সব টেনে গেছিলো মোটামুটি, ঠিক আছে, মানে তাপে হাওয়াতে মোটামুটি সব শুকিয়ে গেছিলো 9:30 অবধি। ব্যাস 9:30টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর এই যে আমার ঘরের অবস্থা এখন এইরকম, ছেলের জামা কাপড়, চাদর, আমার জামা কাপড়, এখনও বালিশে রোয়ার কাঁচা বাকি আছে। জানি না বাপু কি হবে না হবে, পুজোটা তো একদম পুরোই ভেস্তে যাবে যা দেখে মনে হচ্ছে আমার। আর ওইদিকে আমার রান্না বান্না হচ্ছে, আর এই যে এখানে আমার ছেলে এখন ঘুমাচ্ছে। বুঝো, আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি বলে বাবিনও ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমি এখানে সব টেবিল কভার যেগুলো আর কি পাতবো সেইগুলো রেখেছি। তো এই যে আমি এখন এই শাকগুলো তাড়াতাড়ি করে কেটে শাকটা করে নিই, তারপর যাবো হচ্ছে ঘর গোছাতে। মামা কি করছিস তুই? ও বাবা, এই দেখো আমার এই ছোট্ট ছেলেটা ফুলদানিতে এখন ফুলগুলো ভরছে, তাই না? বাহ, আমার অনেক হেল্প করে দিচ্ছিস তো মামা। তো এরকম ভাবে করে নিয়েছি একসাথে। তো এবার দেখি কিরকম লাগে। আমি এখন এইদিকে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা গোড়া বাজারে। টুকটাক কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে, তো সেইগুলো করতে। আর আমি রেডি হওয়ার সময় আজকে খেয়াল করলাম, মানে অনেক সময় খেয়াল করি, বাট এরমভাবে চুল বাঁধলে পরে বেশি আমি খেয়াল করি যে আমার কতটা টাক পড়ে গেছে মাথায়। এখন 8টার মতন বাজে আর বর এখনো আসেনি। আমি কি এখন চাটা বসিয়ে দিই, চা খেয়ে তারপর আমরা গোড়া বাজারে যাব। তো বাবিনকেও এদিকে রেডিটা করিয়ে দিই, আর আমি তো রেডি হয়ে গেছি। ফুল প্যান্ট পরবি? এই গরমে কেউ ফুল প্যান্ট পরে বাবা? এই হাফ প্যান্টটা নাকি ও এখন পরবে না, এখনো ফুল প্যান্ট পরবে। এই গরমে কেউ ফুল প্যান্ট পরে বোকা? ওটা আটকায় না, এটা থাক। আর বিছানার অবস্থা এখন খুবই খারাপ, কারণ বাবিন একবার কাঁথাটাকে নামাচ্ছে, লাফালাফি করছে, বালিশ নিয়ে খেলা করছে, এই করে যাচ্ছে। আর এই দেখো আমার ঘরে সব থেকে কিউট জিনিস হচ্ছে এই পান্ডাটা। এই পান্ডাটাতে লাইট জ্বলে। এরকম ভাবে ঘোরাও। হ্যাঁ, এটা কি কালার? এটা কি কালার? এটা ইয়েলো কালার। হ্যাঁ, এটা কি দারুণ লাগছে, খুব কিউট পান্ডাটা, তাই না মামা? আর এই টেবিলটার মধ্যে যেখানে বাবিনের অনেক সফট টয়েস ছিল, যেমন মাংকি ছিল, তারপর এলিফ্যান্ট ছিল, ডগ ছিল, অনেক কিছুই আর কি ছিল। তো সেই সফট টয়েসগুলো খুব নোংরা হয়ে গেছিলো, তাই ওগুলো কাচার জন্য আর কি আলাদা করে রেখেছি। আর এখানে আপাতত এই গণেশ ঠাকুরটা রেখেছি। আর এই যে এই গোলাপগুলো, এই দিকে আমার চা একদম রেডি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো আর ব্লগটা আমার এন্ড করা হয়নি। এই যে এই আলমারিটার অবস্থা খুব খারাপ। এই আলমারিটা না, মানে টোটাল বলতে গেলে পরে আমার 4টে আলমারির অবস্থাই খুব খারাপ। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি শুরু হয়েছে। শুনতেই পাচ্ছ তোমরা কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাবিনের জামা কাপড়গুলো গুছাতে গুছাতে বাবিনের কিছু ছোটবেলার জামা কাপড় আর কি দেখলাম, আর দেখে একটু বেশ মানে কিরকম একটা জানি ফিলিংস হচ্ছে আর কি। বাট ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা কি কিউট! এই পাঞ্জাবিটা আমার মনে আছে, এই পাঞ্জাবিটা বাবিনের বাবা গোড়া বাজারের দিয়ে কিনে নিয়ে গেছিল। আমি আমার বরকে বলেছিলাম যে সাদার মধ্যে পাঞ্জাবি নেবে, কিন্তু বড় নেবে না, যাতে ওর ফিটিংস হয়।
ওই ঢিলঢিলা ঢিলঢিলা যাতে না হয়। তো এই হচ্ছে সেই পাঞ্জাবিটা। বাবিনের প্রথম দুর্গাপুজো অষ্টমীর দিন পরিয়েছিলাম, আর অষ্টমীর দিন সকালবেলায় সবাই অঞ্জলি দিতে গেছিলো, তখন বাবিনকে এটা পরিয়েছিলাম। কিন্তু আমরা অঞ্জলি দিতে পারিনি, যেহেতু আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, 1 বছরের অসুখ ছিল তার জন্য। তো সেই কারণে আর কি। আর সেই অষ্টমীর দিন বাবিনের অন্নপ্রাশনও ছিল। তো সেই অন্নপ্রাশনের পাঞ্জাবিটা, যেটা অন্নপ্রাশনের বাচ্চাদের পাঞ্জাবির সেট পাওয়া যায়, তো এই পাঞ্জাবিটা কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে বাবিনকে আমি লাল পাঞ্জাবি পরিয়ে অন্নপ্রাশনের দিন আর কি প্রসাদ খাওয়াবো। তো আমাদের বাড়িতেই ভোগ হয়েছিল, তো তখন অত ভালো করে ব্লগ ফ্লগ করতে পারতাম না আমি, কিন্তু তবুও যেইটুকুনি পেরেছিলাম সবাইকে বলেছিলাম আর কি একটু করে দিতে। কারণ ওই আমাদের নিয়ম আছে যে বাচ্চাকে আর কি মুখে প্রসাদ দেওয়ার সময় মা বাবাকে দেখতে নেই, কিন্তু আমরা আশীর্বাদ করেছিলাম ধান দুব্বা দিয়ে। তো এই যে এই সেই পাঞ্জাবিটা বাবিনের। আর এটা হচ্ছে তুতে কালারের পাঞ্জাবি, যেই দিন বাবিনের মাম্মাম ভাত আর দাদু ভাতের অনুষ্ঠান হয়েছিল। এই পাঞ্জাবিটাও গোড়া বাজার দিয়ে কিনে নেওয়া হয়েছিল। আমি বরকে বলে দিয়েছিলাম তুতে কালারের পাঞ্জাবি হতে লাগবে। কি করছিস? কার পাঞ্জাবি এটা? এটা তোমার পাঞ্জাবি? বাবিনের এই যে মুখে প্রসাদের পাঞ্জাবিটা পরিয়েছি। এখানে আমি পনিরগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এক এক করে ভেজে নিচ্ছি। কি করছিস এটা মাম্মা? কি করছো? ও বাবা, রুটি করছিস নাকি? হ্যাঁ, আমাকে একটা দিবি? আমার খুব খিদা পেয়েছে। এটা আটা? ওরে বাবা রে, আমার পাকা বুড়ো রে, কত বড় রাঁধুনি আমার। রান্না বান্নার ফাঁকে ছেলে আর মা এখন খেলা করছে, তাই না? বাবিনের আবদার, বাবিনের সাথে খেলা করতে হবে আমাকে, তাই ওইদিকে পনিরটা চাপিয়ে এসেছি। পনিরটা হতে হতে ওইদিকে বাবিনের সাথে একটু খেলে নিচ্ছি, তারপর বাবিনকে খাওয়াতে হবে, তাই না? তারপর পরোটা করবো। চলো তোমাদের দেখাই বাবিন কিরকম ভাবে রুটিগুলো সব বেলেছে। এই দেখো আমার সোনা রুটি বেলে আবার সেগুলোকে এরকম ভাবে রান্না করছে, তাই তো মামা? তখন একা একা খেলছিল, একা একা খেলতে খেলতে এখন বোর হয়ে গেছে, তাই মাকে দরকার পড়েছে। তাই মা আর ছেলেতে মিলে এখন আমরা রান্নাবাটি খেলছি, তাই তো মামা? ছিক ছিক করে কি গ্যাস অন করলে? ওলে বাবা, এই যে আমার ছানা আমাকে রুটি বানিয়ে খেতে দিয়েছে, তাই তো? এবার আমি রুটিটা খাবো, ঠিক আছে? ঠিক আছে, মিচিমিচি খাবো, মিচিমিচি খেলা হচ্ছে মানে মিচিমিচি খাবো, তাই তো? ও খেয়ে নি তাড়াতাড়ি করে। নরম নরম গরম গরম দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তুমি একটু খেয়ে দেখো মিচিমিচি কেমন কেমন বানিয়েছে আমার বাবি। দারুণ হয়েছে। এদিকে আমার পনির হয়ে গেছে, এই যে আর দুটো বেলা বাকি রয়েছে। এখানে একটা পরোটা হচ্ছে, এই যে। তো এইবার ব্লগটা এন্ড করার পালা, একদম ব্লগের শেষে চলে এসেছি। তো ভাবছি যে কালকে তো আমার ব্লগটা এন্ড করা হয়নি, তাই একেবারে এখনই এন্ড করে দিই। যাই হোক, এখন বাবিন ওইদিকে ঘুমাচ্ছে, বাবিনের বাবা ওইদিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি, ফোন ঘাটছে আর কি। তো আমি এইদিকে ব্লগটা এন্ড করে ফেলি।
তো সারাদিন তো বেশ ভালোভাবেই কাটলো, বজ্র বিদ্যুৎ সহ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আজকে আমি ঘরে কতগুলো লাইট জ্বালিয়েছি। ওই যে পেছনে রেইনবো লাইট, এই যে আমার গোলু মোলু পান্ডা কুটু কুটু, আর এই দেখো ট্যানচারা, এখানে আরো একটা লাইট আছে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই লাইটটাও আমি জ্বালিয়েছি। আর এই দেখো আরেকটা জিনিস দেখাই, ট্যানচারা। তো যাই হোক, চলো ব্লগটা তাড়াতাড়ি করে এন্ড করে ফেলি। আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট পুজোতে কি কি কেনাকাটা করলাম সেটার ব্লগ নিয়ে। আর মাঝখানে তোমাদের সাথে অনেকগুলো মিনি ব্লগ আমার শেয়ার করা বাকি রয়েছে, যেগুলো আমার এখনো এডিট করা হয়নি। আমি এডিট করে দেন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এরপর শুরু হবে তো পুজো স্পেশাল ব্লগ, যেগুলো আমি কোনো সময় টাইমে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো দেরি হলেও শেয়ার তো করব অবশ্যই। তো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট, বাই।